আমরা সে জায়গাটা যেয়ে দেখি যে ভ্যানটা কিভাবে চুরি হয়েছে, ভ্যানটা আমাদের কিভাবে চুরি হয়েছে। ভ্যানটা কিভাবে চুরি হয়, তবে আসলে অসহায় মানুষ, এর মতো অসহায় মানুষ, এর মতো অসহায় মানুষ আমার মনে হয় পৃথিবীতে নেই। তবে সমিতির টাকা তুলে এই ভ্যানটা কিনেছে, দিন আনা দিন খাওয়া, এই দিন আনা দিন খাওয়ার মাস থেকেই তার ভ্যানটা চুরি হয়ে গেছে। তারপরও সে একটা প্রতিবন্ধী মানুষ। এখন আমরা তাদের মুখ দিয়ে শুনবো যে আচ্ছা আপনার এই ভ্যানটা কিভাবে কি হয়েছে বলেন দিন। আমার ওই যে দুটো লোক ভাড়া করে নিয়ে গেল, নিয়ে যেয়ে হ্যাঁ দুটো লোক ভাড়া নিয়ে যে আমার বললে যে আপনার স্কুলের বই নেবো। আচ্ছা শরীফপুর। তা আমার বললে যে আচ্ছা কিনা তুমি ভ্যান এখানে রাখো, আর একজন মোটর সাইকেলে বসে রয়েছে, হ্যাঁ, আর একজন মাথায় টুপি, যে অফিসার অফিসার স্কুলে। হ্যাঁ, তা আমার ভাড়া করে নিয়ে গেল, নিয়ে যে আমি ভ্যানটা ওখানে খুলি, আমার কাছে একটা প্যাকেট দিলে, মাথায় টাথায় হাত বুলোলে। হ্যাঁ, চাচা খোলা মানুষ, হ্যাঁ, তা সেখানে খুব কষ্ট করে খায়। হ্যাঁ, তা চাচা সেখানে চলো আমাকে সাথে, আপনার ভাড়া দিয়ে দেবো, ভাড়া 150 টাকা ঠিক। আচ্ছা একটা ভ্যান কান ওই মোটর সাইকেল আলার কাছে থুয়ে আমি চলে গেলাম ওই লোকের পাসপোর্ট, সেই অফিসারের পাসপোর্ট দিয়ে আমার ওই হাতে একটা প্যাকেট দিলি, সেই প্যাকেটটা নিয়ে আমি ওই লোকের পাসপোর্ট যাচ্ছি। ওই লোক খানিক দূরে দিয়ে একটা ঘরের সামনে দিয়ে ওখানে বলছে যে চাচা সে প্যাকেটটা করে, প্যাকেটটা তোমার সেই লোক নিয়ে হ্যাঁ, তার কাছে স্বীকৃত তুমি প্যাকেটটা নিয়ে আসে, এই যে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে উঠে আনি। হ্যাঁ, আমি বাড়ির মধ্যে যাচ্ছি, হ্যাঁ, আমি আবার ফেরতে যেয়ে সেই লোকের কাছে, সেই লোক আগে আসছে, আমি যাচ্ছি, হ্যাঁ, মাঝামাঝির মধ্যে এসে প্যাকেটটা নিলাম, প্যাকেটটা নিয়ে আমি আবার ফিরে আসছি এই লোকের কাছে। হ্যাঁ, এখন ওই লোক বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকলি দেখছি দরজা তো, আমি আর ঢুকিনি, আমি আর ঢুকতে পারছি না, লজ্জায় কিভাবে ঢুকতাম। এখন ওইভাবে আমি 10-15 মিনিট দাঁড়ায় গেছি, তা ওই লোকও বেরোচ্ছে না, আমি ওখান থেকে নড়ছি না। কিন্তু খানিকক্ষণ পরে আমি ওখান থেকে সরে একটু ছায়ার দিকে গেলাম, তাও হুকি ঝুঁকি মাছ ওই লোক বেরোয় কিনা। এবারটা ওই লোক বেরোলে না, আমার এদিকে আমার একটা ভাইপো ছিল, ওর নাম জাহাঙ্গীর, ও ডাকছে চাচা চাচা করে, তা আমি খেয়াল করছি না, মানে ভ্যানটা কি আপনার যে কোনো মেডিসিন দ্বারা নিয়েছে না আপনার কিভাবে নিলে? মেডিসিন দ্বারাই নিয়েছে। মেডিসিনটা কিভাবে দিতে দিয়েছে? আমার এই মাথায় হাত বুলে গেছে, আপনার মাথা দিয়ে মুখ দিয়ে হাত বুলিয়েছে, হাত বুলানোর পরে আপনি মহাকার মতো হয়ে গেছে। আমার কোনো হুঁশ নেই। এখন যে ভ্যানটা চুরি হয়ে গেল, আপনি এখন কি করে খাওয়া? এখন আমার কোনো আর উপায় নেই, আমার আর আমি কি দেখি করবো। আমি আগে ওই ভ্যান সমিতির টাকা তুলিলাম, সে টাকা শোধ হয়নি। এখন সমিতির টাকা এখন আপনার শোধ হয়নি, না হয়ে আপনার ভ্যানটা মনে করেন আপনারা মেডিসিন দিয়ে আপনারা ভ্যানটা নিয়ে নিয়েছে, সেটাকে নিয়েছে। আচ্ছা আমরা ভাবের মুখে কিছু শুনি, খোলা মানুষ, দুটো মেয়ে, আর কাজ করতে পারে না, তাহলে ও কি করে খাবে? ও কিভাবে খাবে? ওর কোনো হাত পা নেই যে গাড়িতে নাড়াচাড়া করে খাবে। এখন লোন তুলে গাড়িটা কিনে যায়, টুকটাক করে চালাই, সংসারটা চলে যায়। দুজন আছে, দুটো মেয়ে বিয়ে দিয়েছে, তারা সব গাড়ি রাখবে। তাহলে এই সময় আল্লাহ তাআলা যেভাবে চালাবে, আর সমিতি টাকা তুলে যাবে, উপায় নেই। কাজকর্ম করতে পারে না, তা মানুষ তো সবাই জানে যে কাজকর্ম করতে পারে না। এখন আল্লাহ যেভাবে চালাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে অমৃতবাজার মাগুরা জিগাগাছা থানায় শাহজাহানবার ভ্যানটা আজকে চুরি হয়ে গেছে। তার মাথায় কি একটা মেডিসিন নিয়ে এই ভ্যানটা তারা নিয়ে নিয়েছে। তা আমি চাই যে আমার অমৃতবাজার গ্রামের মাগুরার যেসব লোক একটু সাহায্য করার মতো আছেন, তারা যদি কিছু কিছু দিয়ে আমাদের শাহজাহান ভাই একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান 10,000, 15,000, 20,000-এর মধ্যে এরকম ভ্যান যদি সেটা কিনতে পারে, তা আমার মাগুরা গ্রামে অনেক লোক খুব প্রবাসে থাকে, এরকম ধরনের লোক মানে যে যা পারে 100, 500, 200 করে দিয়ে আপনারা এই শাহজাহান ভাইয়ের হাতে আপনারা অবশ্যই দেবেন। দিলে আপনারা যদি একটা ভ্যান কিনতে পারে, তাহলে ও আগের মতো হয়তো ছেলে পিলে নিয়ে, বউ বাচ্চা নিয়ে আবার সুখী শান্তিতে থাকতে পারে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।